আমি প্রথম দিন থেকে বলে আছি, আজও বলছি, যদি সত্যিকারের অভাবের বেটা হয়, যদি ওর জবানটা যদি একেবারে ঠিক হয়, তাহলে ও অবশ্যই ক্যানিং পূর্বে দাঁড়াবে। আপনার কি ভয় লাগছে না যে সংখ্যালঘু ভোট কাটবে? শুনুন, ওকে প্রথমে বুঝতে হবে আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। আমরাও নামাজ পড়ি, আমাদের পরিবার লোক হজে যায়, আমরাও জাকাত দিই, আমরা ফিতরা দিই, আমরাও কোরআন তেলাওয়াত করি। তফাৎ তো একটা জায়গায়, উনি ফুরফুরা শরীফে পীরজাদাদের ঘরে জন্ম নিয়েছেন, পীর সাহেবদের ঘরে, আর আমরা আমজনতা, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। যে ধরনের ঔদ্ধত্য, যে ধরনের কথাবার্তা এবং যে ধরনের বিজেপির দালালতি করে সংখ্যালঘু ভোটটাকে কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত, এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আর আমি তো মনে করি যে আমার বিধানসভাতে ও তো একটা চুনোপুটি। দেশের প্রধানমন্ত্রী যদি এসে দাঁড়ায়, তারপরেও এখানে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। এত শক্তি কেন? দেখুন, আমি সহ আমার যে তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা 365 দিন 65 দিন মানুষের সঙ্গে থাকি। শুধু এলাকার রাস্তাঘাট বা এলাকার উন্নয়ন নয়, এই বিধানসভাতে যদি আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে, যদি কোনো গরিব মানুষের ওষুধ কেনার দরকার হয়, তার প্রেসক্রিপশন জমা দাও। যদি কোনো গরিব মানুষের মেয়ে যদি না বিয়ে হয়, তাদের সাহায্য করার জন্য। কোনো গরিব মানুষ যদি তার ছেলেমেয়েরা স্কুলে কলেজে যদি অ্যাডমিশন না হতে পারে, হসপিটালে যদি অ্যাডমিশন না হতে পারে, সে একেবারে রক্তদান শিবির থেকে শুরু করে, মিলাদ থেকে শুরু করে হরিসভা, যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, সেক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেগুলো করে থাকি। ফলে ক্যানিং পূর্ব বিধানসভা এটা আমার একটা পরিবারের মতো বলে মনে করি। পাশাপাশি আমি একটা জায়গায় খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।